तो की बॉस सब ठीक तो सो हे गाइस इट्स मी सुमन एंड यू आर वाचिंग माय यूट्यूब चैनल बिंदास लाइफस्टाइल। भाई সবাইকে জানাই শুভ সকাল। ঠিক আছে, ঘড়ির কাঁটায় বাজে হলো এখন ডট 8:30। ঠিক আছে, তো এই সকাল সকাল আজকে ব্লগটা শুরু করলাম। মানে সূর্য যে কোন দিক দিয়ে উঠেছে, যে দিক দিয়ে উঠুক না কেন তোর তাতে কি, তুই নিজের কাজটা কর না। তাও ঠিক ঠিক কর। তো সকাল সকাল আমি আমার রাজাটাকে নিয়ে বেরিয়ে গেছি। ঠিক আছে, কোথায় যাচ্ছি, কি করছি না করছি, কাদের সাথে যাচ্ছি সবই তোমাদের সাথে যে শেয়ার করবো। তো ব্লগটা এনজয় করো। চ্যানেলে নতুন লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না, বিকজ টার্গেটটা পূরণ করতে হবে তো ঝট করে সাবস্ক্রাইব করে দাও। সাবস্ক্রাইব করে চলো, অনেকটা দেরি হয়ে গেছে। অলরেডি ফোন করে খিস্তি খাচ্ছি কন্টিনিউয়াসলি, মানে আমার দাদা বৌদি আমাকে খিস্তি দিচ্ছে আজকাল। তো যাই হোক, আর বেশি না ফোকে ভাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। তো যাই হোক, ফাইনালি অ্যাট লাস্ট কিন্তু আমরা এখন অলরেডি অন রোড। ঠিক আছে, দেখতে পাচ্ছ এত সুন্দর ভিউ নিয়ে আমরা এখন যেতে চলেছি আমাদের গন্তব্যস্থল। সেটা হলো কোথায় সেটা এখন বলবো না, এখন বলে দিলে তো তোমরা ভিডিও স্কিপ করে যাবে। কি ঠিক বললাম না? থাম্বনেল দেখলে তো এমনি বুঝে যাবে না। থাম্বনেলই তো ওরকম দেবো না, থাম্বনেল দেবো চেঞ্জ, কারণ থাম্বনেল যদি ওরকম দিয়ে দিই না তাহলে মানুষজনরা আরামে স্কিপ করে চলে যায়। আর তোমরা একটা জিনিস দেখবে, দেখো বুড়িকে দেখো, লুক মাই বুড়ি, গজব বেইজ্জতি है। বুড়িকে দেখো, বুড়ি সেজে গুজে, ঠিক আছে সেজে গুজে এসে দেখো বুড়িকে দেখো। ঠিক আছে তোমার সাথে পরে একটা সিম্পল একটা জিনিস তোমার সাথে করবো। তো চলো, এই সুন্দর ভিউ নিতে নিতে আমরা আমাদের জায়গায় চলে যাই। 20 minutes later যাই হোক গাইস, ফাইনালি কিন্তু আমাদের গাড়ি পার্কিং হয়ে গেছে। ঠিক আছে, গাড়ি পার্কিং করে দিলাম এখানে। মিস আমি না, দাদা করেছে গাড়ি পার্কিংটা। দাদা গেছে ওখানে তোমার টিকিটের ওখানে গাড়ি পার্কিংয়ের পয়সা দিতে। সো গাড়িটা আপাতত এখানে থাকুক, আর আমার গাড়িতে আমার লুকটা কেমন লাগছে একটু দেখে নাও। ও গাইস, পুরো বিউটি। আর এই যে সেই গ্রিম্বলটা, ঠিক আছে, যেটা রিভিউ তোমাদের খুব তাড়াতাড়ি আমি দিতে চলেছি। সো তোমরা আমাকে আগের ভিডিওতে ইনস্ট্যান্ট কমেন্ট করো, ঝাঁকা ভরে কমেন্ট করো, তারপরে কিন্তু আমি তোমাদেরকে একটা বেস্ট রিভিউ দেবো, যার জন্য আমরা কিন্তু এখন এখানে এসেছি টেস্ট করতে এটার। ঠিক আছে, সো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ঠিক আছে, কোথায় এসেছি তোমরা এখনও বুঝতে পারো নি না? अरे रुको ज़रा सब्र करो, हम है ना तुम लोग को बताने के लिए कि हम कहाँ आए हैं। सो चलो তোমাদের গেতে দেখিয়ে দিই কোথায় এসেছি। হ্যাঁ, ওকে। তো যাই হোক গাইস, ফাইনালি এখন কিন্তু আমাদের পুজো সমাপ্ত। ঠিক আছে, পুজো টুজো দিয়ে দিলাম। সকাল একটা ফ্রেশ মায়ের কাছে এসে পুজো দিয়ে মনটা সত্যি খুবই হালকা হয়েছে। সো আমি আশা করি আজকে যে মায়ের কাছে যে জিনিসটা চেয়েছি সেই জিনিসটা আমি খুব শিগগিরই পাবো। মিন্স আমার যে টার্গেটটা আছে সেটা খুব শিগগিরই পূরণ করতে পারবো। তোমাদের সাপোর্টে, মায়ের আশীর্বাদে আমি একদিন না একদিন ঠিক ওই টার্গেটটা পূরণ করবো, এটা আমার বিশ্বাস। কারণ সকাল এসে যখন পুজো দিতে পেরেছি, এরপর বড় মার কাছেও যাবো। আমার খুব ইচ্ছা আছে, অনেকদিন ধরেই ভাবছিলাম যে বড় মার কাছে যাবো। সো ফাইনালি আজকে এনার কাছ থেকে পুজো দেওয়ার পর আমার মনের জোরটা আরও বেড়ে গেল। তো ফাইনালি এখন বড় মার কাছেও খুব শিগগিরই যাব। সো কবে যাই দেখি, এর মধ্যেই যাব গেলে। সো এই পুকুরটা যখন আমি এর আগে এসেছিলাম ভিডিও করতে, তখন এই পুকুরের মধ্যে কিন্তু তেমন ছিল না কিছু। ঠিক আছে, এখন দেখো ওখানে কচ্ছপ দেখতে পারো তোমরা। এইসব জিনিস এই রামপ্রসাদ ভিটে একমাত্র দেখা যায় কচ্ছপটা। ঠিক আছে, এছাড়া কোথাও দেখতে পারবে না, কারণ কচ্ছপ সব জায়গায় ব্যান, সব জায়গায় চলে না। ঠিক আছে, মন্দিরটা তো জাস্ট অসাধারণ লেভেলের মন্দির। আর তার মধ্যে আমি এত সকাল এসেছি ভিডিও করতে, এটা জাস্ট আমার একটা সৌভাগ্য, টোটালি একটা সৌভাগ্য। ঠিক আছে, মানে এত সকাল আমি কখনো উঠি না। আমার জন্য সকাল হয় 1টার সময়। একবার ডিপলি চিন্তা করতো, এটা কি মানা যায়? বাট আজকে দাদা বৌদিরা পুজো দিতে এসছে বলে ফাইনালি তো আমিও চলে আসলাম তার সাথে পুজো দিতে। ঠিক আছে, তো খুব ভালো লাগলো। এর আগেও পুজো দিয়েছি, তখন তো অন্য কেউ ছিল, বাট এখন মেন বাড়ির লোক এসছে। বাড়ির লোকের মধ্যে দাদা বৌদি এসছে মেন আমার। ঠিক আছে, সো খুবই ভালো লাগলো। ঠিক আছে, দেখো ওখানে এখনও পুজো চলছে কন্টিনিউয়াসলি। তোরা পুজো দিক, আমরা বাড়ির দিকে যাই, কারণ আমাদেরকে তো বাড়ি যেতে হবে, নাহলে কীভাবে হবে। তো চলো আমরা এখন বাড়ির দিকে গুটি পায়ে এগোতে থাকি, তারপর ব্লগটা আবার আস্তে শেয়ার করছি, সব কিছুই করছি। দ্যাটস আওয়ার ওয়েস্ট বেঙ্গল কালচার। ঠিক আছে, মন্দির থেকে বেরোনোর পর একটা দানপত্রের জন্য লোকজন থাকে। সো দানপত্র দেওয়ার জন্য কিন্তু লোকজন ভিড়ভাট্টা করে বসে, দেখেছো তো? দ্যাটস দ্য কালচার অফ আওয়ার ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, মন্দিরটার জায়গাটাকেও ব্যবসার জায়গা বানিয়ে দেওয়া হয়। এমনি করে কি করে হবে?
মিন্স টোটালি একটা আউটস্ট্যান্ডিং ব্যাপার না। মন্দিরের ভেতরে এদিকে ভিডিও করা যাবে না, এদিকে মন্দিরের বাইরে এদিকে তোমাদের দানপত্রের জন্য লোকজন থাকবে। ঠিক বলেছো। দেখো ঠিক আছে, এমনি ঝামেলা লেগে যায়, রীতিমতন ঝামেলা লেগে যায়। কি বলবো আর এখানে কিছু বলা যায়, মানে মন্দিরের বাইরেও বিজনেস, সব জায়গায় বিজনেস, মন্দিরের বাইরেও বিজনেস। হ্যাঁ, মন্দিরের ভেতরে এদিকে ভিডিও করা যাবে না। হ্যাঁ, মন্দিরের ভেতরে এদিকে ঠাকুরকে দেখানো যাবে না, ঠাকুরকে দেখানোর নিয়ম নিষেধ। এদিকে মন্দিরের বাইরে বিজনেস চলছে, মানে টোটালি মানে এটা অবাক কাণ্ড ব্যাপার না? এটা তুমি বলো না, তোমরাই বলো, তোমাদের কি রায় এটা? এটা কি ঠিক? মানে দানপত্র দেওয়া উচিত, ঠিক আছে। দেখো একটা কাকা চলে এসছে, দেখো একটা কাকা চলে এসছে। হ্যাঁ, সো রীতিমতন আর কিছু বলার নেই, সিরিয়াসলি আর কিচ্ছু বলার নেই। A few moments later. যাই হোক গাইজ, এখন ঘড়ি কাটা বাজলো 11টা। তো এখন আমি বাড়ি যাচ্ছি, এই যে প্রসাদ পুজো দেওয়া যদি বা কমপ্লিট। তো এখন যাবো, গিয়ে হালকার মধ্যে একটা টানা ঘুম দেবো, বিকজ আমার ঘুমটা কিন্তু পুরো হয়নি। তো পূরণ হয়নি যখন, তার জন্য আমাকে কী করতে হবে, এর জন্য আমাকে ঘুমাতে হবে, কারণ রাত জেগে আমাকে এডিটিং করতে হবে। তো সো এখন যাবো, গিয়ে ঘুমাবো, তারপর ঘুম থেকে উঠে তারপর তোমার সাথে আমার ব্লগটা কন্টিনিউ করবো। সো ব্লগটা দেখতে থাকবো। Many hours later. তো যাই হোক, ফাইনালি কিন্তু এখন আবার ব্লগটা কন্টিনিউ করতে চলে গেলাম। তো গাইজ লাস্ট কটায় আসবো তোমাদের সাথে 11:30 থেকে 12টার দিক করে। আর এখন ঘড়ি কাটা কটা বাজে তোমরা দেখতে চাও? এ দেখো, দেখো কটা বাজে, মিনিমাম 5 ঘন্টা 6 ঘন্টা হতে যায়, 6 ঘন্টা আমি ঘুমিয়েছি। আর সত্যি কথা বলতে গাইজ কি বলতো, ওই যে কচুরির দোকান থেকে কচুরি খাওয়ার পর আমার যে লেভেলের পেট ব্যথা হয়েছে, যে লেভেলের পায়খানা হয়েছে, হ্যাঁ বাস তুলনা করার বাইরে। দেখা আপনি লাপরওয়াহি কা নতিজা। মানে আমি একদিনে যা হেগেছি ওটা আমি সারা বছর হাগি না, বা সারা মাস হাগি না। ঠিক আছে, ওই ওর কচুরিটা খাওয়ার পর সারা কচুরির তরকারির মধ্যে নাকি ওপরে শুকনো লঙ্কা দিয়ে রেখেছে। আর আমার এইসব শ্যুট হয় না, আমার বাইরে খাওয়ার কচুরিটা ভুলই হয়েছে সব থেকে। আমি বাড়িতে এসে খেতাম, ওটাই আমার সব থেকে বেশি ভালো হতো, কিছু না কিছু খেতাম, হয়ে যেত। বেসিক্যালি ব্যাপারটা হয়েছে এখন আমি খাবো ভাত, ঠিক আছে। ভাত দেখো, ভাত তরকারি কিন্তু সব এখানে রয়েছে, মিন্স আলগা করে রাখিনি, এটা নিচে ছিল। বাবা রান্না করে সব কিছু করে রেখে দিয়েছিল গরম গরম খাবো বলে, বাট সে তো আর খাওয়া হলো না। এখন ঠান্ডা ঠান্ডা ভাত আর এটাই খেতে হবে। তরকারি কি তরকারি আছে জানি না। তো চলো খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপর একটু বেরোবো, তোমাদের সাথে ব্লগটা তো শেয়ার করতে হবে নাকি। অনেক মজাকের জিনিস হবে, অনেক কিছু সেরা সেরা লেভেলের জিনিস হবে। সো ব্লগটা এনজয় করো। এসে গেছে আমাদের শুভ ভাই ব্লগের মধ্যে। সকাল থেকে কোথায় ছিলি ভাই? সকাল থেকে হ্যাঁ, বাড়ি আর সার্ভিস সেন্টার, বাড়ি আর সার্ভিস সেন্টার। ও শিট, নো। কেন বউ খারাপ হয়ে গেছে? আই মিন মোবাইল খারাপ হয়ে গেছে? ও আচ্ছা আচ্ছা, ये तो लेटेस्ट न्यूज़ है। তো এখন এসছি গাইস ক্রিমজিতে, ঠিক আছে। ক্রিমজিতে এখন এসছি দাদার জন্য কেক নিতে। হ্যাঁ, মোবাইলটা খারাপ হয়ে গেছে, খুশিতে খাওয়াবো কেক। তুই খাবি? ও ওয়াও, ও ওয়াও, চল ভাই একটু কিছু খাও। আজকে অ্যানিভার্সারি না? হ্যাপি অ্যানিভার্সারি ভাই, অ্যানিভার্সারি ভাই, হ্যাপি অ্যানিভার্সারি বোথ অফ ইউ। তোরা ভালো থাক, খুশি থাক, দুজনে একসাথে থাক। হ্যাঁ, প্রেম প্রীতি কর, মস্তি কর, ঝোপে চলে যা, যেখানে চলে যা, বাট ভালো থাক। এর আগে এসেছিলাম ক্রিমজিতে কেক নিতে, তখন ভালো রেসপন্স পেয়েছিলাম, ওই জন্য আবার আজকে এসেছি ক্রিমজিতে, সে ভালো রেসপন্স পাওয়ার জন্য। কিন্তু বলিস না আগের বার রেসপন্সটা ভালো পেয়েছিলাম। তো গাইস সাজেস্ট বাই দাদা কেশর পেস্তা কেক, ফেমাস অফ ক্রিমজি, ঠিক আছে। খুব ভালো নাকি রিভিউ, কাস্টমার খুব ভালো রিভিউ দিয়েছে, তাই তো? খুব দারুণ। আমি আজকে বলে দিচ্ছি, যদি কেকটা ভালো হয়ে থাকে তাহলে কিন্তু আমি অসাধারণ রিভিউ দেবো বাড়িতে গিয়ে, ঠিক আছে। তো দাও, তাহলে আমি একটু টেস্ট করে দেখি। কেশর পেস্তা না, ঠিক আছে, কেন দেখি রিভিউ। মারবে এদিকে পড়বি সেদিকে। আর ইউ কমেডি মি? কেশর পেস্তার দাম কত জানিস দাদা? 399, ঠিক আছে। মাত্র? তোর ওই গিম্বল আর ওই ব্লুটুথ মাইকের থেকেও আমার জন্য অনেক কম, অনেক দামি এটা, ঠিক আছে। তোর যদি 10,000 টাকা খরচা করিস আমার এটা 399, 400 টাকা আমার জন্য অনেক। আমি কিছু বললাম না, তোর জন্মদিন বলে আমি কিছু বললাম না, তুই দেখবি বলে, ঠিক আছে। চল আমি কেকটা নিয়ে তোর কাছে আসছি, তুই আমার জন্য ভালো জিনিস রেডি কর, কালকে খাসি খাবো। আচ্ছা, अरे जियो गुरु। আমি নামটা বল। দাদা ভাই, ভাই দাদা বললো হতো, অসুবিধা নেই। ঠিক আছে, নামটা খুব ফেমাস দাদা ভাই, নামটাও লেখা হয়ে গেল। নামটা একটু বললাম। BHI হয় ভাই, আমরা ফেসবুক লাভার। ফেসবুক লাভার, উই আর ফেসবুক লাভার, ইয়েস ইউ আর কারেক্ট।
আমার ফেসবুক লাভার, আমরা শর্ট ফর্ম ইউজ করি সব জায়গায় শর্ট। হ্যাঁ তো ভিআইও হয় বাট ভিআই কোনো অসুবিধা নেই, সব সমান, অসুবিধা নেই। ভাই এবার কি খাওয়া হয়? অ্যানিভার্সারি কি খাওয়া বল? কি অ্যানিভার্সারি কি খাওয়া বল? ভাই কিছু একটা খাওয়া ভাই, না কিছু খাওয়া, আজকে তোমার অ্যানিভার্সারি বলে কথা। ভাই বেশি না তুই একটা 48 টাকার পিস নিয়ে খাও। ফোন আনিনি, মানি ব্যাগ আনি, পুরো মেরে দিয়েছি। আর বলার নেই, তোমরা কমেন্ট সেকশনে জানাও তো ওর কাছ থেকে আমি কিভাবে অ্যানিভার্সারি খাবারটা বানাতে পারি। সাইড স্ক্রিনে একটা ছবি দিচ্ছি, দেখে নাও কিসের অ্যানিভার্সারি বুঝে যাবে। তো বেসিক্যালি ব্যাপারটা হয়েছে 12টা বাজে কিন্তু আর 1 মিনিট বাকি, ঠিক আছে? এ দেখো 12টা বাজে আর 1 মিনিট বাকি। সো এরপরে কিন্তু 12টা বাজে দাদার বার্থডের টাইমটা চলে আসবে। আর আমি যে কেকটা এনেছি না সারপ্রাইজ দেবো বলে, সেই কেকটা আমি কোথায় লুকিয়ে রেখেছি জানো? দেখাচ্ছি, দেখো কন্টু। কোথায় লুকিয়ে রেখেছিলাম জানো? অনেক কাটাকাটি করতে হচ্ছে গাইস, সিরিয়াসলি গাইস। শুনতে পেলে কিন্তু সব নষ্ট হয়ে যাবে, টোটাল লস। তো চলো কেকটাকে আনবক্সিং করি, আনবক্সিং করে তারপর তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি, ঠিক আছে? তারা ছট করে আনবক্সিং করে নিই। তো ফাইনালি কিন্তু আমাদের কেক আনবক্সিং হয়ে গেছে, ঠিক আছে? কেক আনবক্সিংয়ে দেখো ছোট্ট মোট্ট ডিজাইন করে বানানো হয়েছে, ঠিক আছে? এটাকে ইগনোর করো, এর থেকে ভালো জিনিস আমার বাড়িতে নেই। চেয়ার টেবিল, ঠিক আছে? যদি তোমরা একটু সাপোর্ট করো, যদি একটু পয়সা পাতি দাও, তাহলে চেয়ার টেবিল আনতে পারবো, ঠিক আছে? আর এই মোমবাতি যে সাইজটা না, আমার থেকেও ছোট, বেশ আমার আঙ্গুলের থেকে, আঙ্গুল বাবা ওসব ভেবো না, কি বলছি ভাবো তো। তো যাই হোক, দাদা আসুক, দাদা এখন খাচ্ছে, ঠিক আছে? খাওয়া দাওয়া হয়ে যাবে, দাদা আসবে, কেকটা কাটিং করে তখন দাদা গেলে ওইগুলো দিয়ে পুরো ভর্তি করে দেবো একদম। তো তোমরা যদি দেখতে চাও পুরো এখন ভিডিওটা পুরো এন্ড অবধি দেখতে হবে, কারণ দাদার সাথে অনেক কিছু হতে চলেছে। লাইট বন্ধ করে দাদাকে মারা হবে, আই মিন স্প্রে মারা হবে, ঠিক আছে? তো চলো দাদা আসুক, ততক্ষণ আমি একটুখানি ফোনটা ঘেটে নিই। তো ফাইনালি গাইজ, আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না, কারণ তোমরা জানো তোমাদের একটা সাপোর্ট কিন্তু আমাকে ভিডিও বানাতে অনেকটা মোটিভেট করে। বিকজ কদিন ধরে আমার চ্যানেলে কিন্তু রিচ অনেকটাই ডাউন হয়ে গেছে, তো আমি চাই আমার রিচটা আগের মতন ফিরে পেতে। তো তোমরা কমেন্ট করে জানো যে তোমাদের কেমন টাইপের ভিডিও লাগবে, ডেইলি ব্লগ না আদার্স কোনো টেকের ভিডিও। প্র্যাঙ্ক ভিডিওটা এই মুহূর্তে দিতে পারছি না বিকজ অফ কিছু পার্সোনাল রিজন আছে, ঠিক আছে? প্র্যাঙ্ক ভিডিও খুব তাড়াতাড়ি আসবে, একটু সময় দাও, একটু লাইনটা ক্লিয়ার করে নিই, তারপর প্র্যাঙ্ক ভিডিও আবার আগের মতন আসবে, ঠিকঠাকভাবেই আসবে। তো চলো এখনকার মতন এখানে অবধি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার, সাবস্ক্রাইব। তোমার সাথে হচ্ছে আলাদা একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে। ততক্ষণ টেক কেয়ার, বাই, গুড নাইট অ্যান্ড লাভ ইউ।